উপর দিয়ে দ্রুত গতিতে ছুটে চলা মেট্রো রেলের পর এবার ঢাকাবাসী পাবে পাতাল রেলের অভিজ্ঞতা, অর্থাৎ এই ট্রেন চলবে মাটির নিচ দিয়ে। পাতাল রেল চলার শব্দ টেরই পাবে না মানুষ, বিশেষ এই পাতাল রেলের নির্মাণ কাজও টের পাচ্ছে না কেউ, অথচ আপন গতিতেই সেই কাজ এগিয়ে চলছে, যা শেষ হবে 2026 সালের মধ্যেই। এই পাতাল রেল মূলত মেট্রোর আরেকটি রুট, যা চলাচল করবে ঢাকা বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত। উত্তরা থেকে মতিঝিলকে যেমন MRT-6, তেমনি পাতাল রেলের নাম দেয়া হয়েছে MRT-1 এ। রেলের দৈর্ঘ্য প্রায় 20 কিলোমিটার, পথে স্টেশন হবে 12টি। এগুলো হলো বিমানবন্দর টার্মিনাল, খিলক্ষেত, যমুনা ফিউচার পার্ক, নতুন বাজার, উত্তরবাড্ডা, বাড্ডা, হাতিরঝিল পূর্ব, রামপুরা, মালিবাগ, রাজারবাগ ও কমলাপুর। MRT এর কাজ পুরোপুরি শেষ হলে বিমানবন্দর থেকে প্রগতি সরণি ও মালিবাগের পথে যানজট কমে যাবে, অতিষ্ঠ জনজীবনে মিলবে স্বস্তি। পাতাল রেলের কাজ শুরু হয়েছে 2023 সালের ফেব্রুয়ারিতে। পুরোদমে কাজটি চলছে মোট 12টি প্যাকেজে। নিচের কাজ শেষে এখন মাটির উপরের কাজগুলোও দৃশ্যমান হয়ে উঠছে। তবে এই লাইনের নির্মাণ কাজ শুরু হওয়ার কথা ছিল 2020 সালেই। কোভিড মহামারীর কারণে তা পিছিয়ে যায়। সময়মতো কাজ শুরু করা গেলে এতদিনে যাত্রী চলাচলও দেখতে পারত ঢাকাবাসী। তবে দেরিতে হলেও কাজ কিন্তু থেমে নেই। ডিপোর ভূমি উন্নয়ন, ডিপো অ্যাক্সেস করিডোর, বাড্ডার রিসিভিং সাবস্টেশনের কাজগুলো এগিয়ে গেছে। নতুন বাজার ও উত্তর বাগদায় স্টেশনের জন্য ভূমি অধিগ্রহণও শেষ। এই লাইনের বেশিরভাগ অংশে মূল সড়ক থেকে মাটির 10 থেকে 30 মিটার গভীর দিয়ে ট্রেন চলাচল করবে। তবে মালিবাগ এবং রাজারবাগের মধ্যবর্তী এলাকায় এই গভীরতা হয়ে যাবে 70 মিটার পর্যন্ত। বেশিরভাগ অংশে মাটির নিচে পাশাপাশি দুটি ট্রেন টিউবের মধ্য দিয়ে চলবে পাতাল রেল। কিন্তু এখানেই সমস্যা, মালিবাগ ও রাজারবাগ এলাকায় পাশাপাশি দুটি টিউব করার মতো জায়গা নেই, যে কারণে সেখানে আরো গভীর করে একটির উপর আরেকটি টিউব নির্মাণ করা হবে। 1998 সালের বন্যায় ঢাকা মহানগর বেশ কিছু অংশে পানি উঠে গিয়েছিল, সেটাকে মাথায় রেখেই পাতাল রেল নির্মাণ করা হচ্ছে। কিন্তু যদি 1998 সালের চেয়ে বেশি বন্যা হয়, তাহলে সেটার জন্য স্বয়ংক্রিয়ভাবে যাতে পানি নিষ্কাশন করা যায় সেই ব্যবস্থা রাখা হয়েছে। ফলে টানেলের ভেতরে একটা লেভেল পর্যন্ত পানি জমলে স্বয়ংক্রিয়ভাবে নিষ্কাশনের কাজ শুরু হয়ে যাবে। তবে যদি বড় ধরনের কোনো বন্যা বা জলাবদ্ধতা হয়, দীর্ঘদিন পানি জমে থাকে, তখন সারা পৃথিবীতে যেভাবে ব্যবস্থা নেয়, জাপানের সুনামির সময় যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেগুলোর জন্য প্রস্তুতি রয়েছে। পাতাল মেট্রোর জন্য টিউবগুলো তৈরি করা হবে টানেল বোরিং মেশিন বা TBM দিয়ে। এটা স্বয়ংক্রিয়ভাবে একদিকে মাটি খুঁড়ে টানেল তৈরি করবে এবং একই সঙ্গে টানেলের সঙ্গে প্রিকাস্ট সেগমেন্ট বা কংক্রিটের কাঠামো বসিয়ে দেবে। কাজ করার সময় সড়কে যানবাহন চলাচলে কোনো সমস্যা হবে না। সড়ক ব্যবহারকারীরা বুঝতেই পারবে না যে মাটির নিচে কাজ হচ্ছে। অন্যদিকে স্টেশনগুলো নির্মাণ করা হবে ওপেন কাট পদ্ধতিতে। এক্ষেত্রে প্রথমে সড়কের অর্ধেক অংশ খনন করে কাজ শুরু করা হবে। কিছুদিনের মধ্যেই খোঁড়া অংশটি ঢেকে দেওয়া হবে স্টিলের পাত দিয়ে। এ পাতের উপর দিয়ে 40 টন পর্যন্ত ওজনের যানবাহন চলাচল করতে পারবে। এভাবেই অত্যন্ত বৈজ্ঞানিক উপায়ে চলছে পাতাল রেলের কাজ, যা শেষ হলে ঢাকার জনজীবন আরো সুন্দর হবে, কমে যাবে যানজট।